দাদা খুব লেগেছে। এসব কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরা কেন কিডন্যাপ করেছে আমাকে? এরা ফোনে যার আওয়াজ পেলাম সেটা তো ডাক্তারবাবুর মনে হলো না। এখন তো সত্যিটা জানতে হলে ওনার সঙ্গে দেখা করতে হবে। আমি পাশের দোকানটা থেকে ফোন করছি, একটু খেয়াল রাখিস বাবা। গয়না নিজে গেছে ডাক্তারখানায় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে। ওদের যেন দেখা না হয়, ও যেন জানতে না পারে যে ডাক্তারবাবুর সঙ্গে আমরা ওকে জোর করে বিয়ে দিচ্ছি। ও এক্ষুনি পৌঁছে যাবে, যেভাবে হোক তুই সামলা বাবা। ওর যেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা না হয়। তোমরা সবাই এখনই যাও আর গিয়ে গয়নার বিয়ের ব্যবস্থা করো ঠিক করে। আর গুলি বারুদ যথেষ্ট রাখবে সঙ্গে। ততক্ষণ চিন্টু আর পিন্টুকে নিয়ে এদিকটা সামলাচ্ছি আমি। আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, যাও 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 যাও। ডাক্তারবাবু, সামনে বাদর নাচ হচ্ছে যে এত আনন্দ পাচ্ছ? আরে আঘাত কি করে লাগলো? আরে তুই এসব ছাড় না, তুই এগুলো জেনে কি করবি? আমরা এই জন্য খুশি যে আজকে তোর বিয়ে হবে। তুই যা, সাজা গোজা করে তৈরি হয়ে নে, ভালো করে লিপস্টিক লাগা, যা যা। আমার ডাক্তারবাবুর সাথে কথা আছে। ডাক্তারবাবুর সাথে কথা বলবি? কি হয়েছে? মাথায় কি যন্ত্রণা করছে নাকি জ্বর হয়েছে তোর? বিয়ের ব্যাপারে আমার ডাক্তারবাবুর সাথে কথা আছে। ডাক্তারবাবুর সাথে বিয়ের কথা তো তোর হয়ে গেছে গয়না। ডাক্তারবাবু আমাকে নিজে মুখে বললো। তাই তো। আমি 1 মিনিট ওনার সাথে কথা বলবো। গয়না মাথা খারাপ হয়েছে তোর? তুই ডাক্তারবাবুর সাথে দেখা করতে পারবি না। কেন দেখা করতে পারবো না? আরে তোর মা তোকে সবকিছু বলেনি নাকি? কি? আরে বিয়ের পিড়িতে বসার আগে হবু বউ কখনো হবু বরের মুখ চেহারা দেখে না, অশুভ হয়। তুই যা, যা গিয়ে তৈরি হয়ে নে, বাড়ি যা, যা। গয়না এখানে কি করছে? সে কারণ যাই হোক না কেন, এখনো আশা আছে আমার এখান থেকে বেঁচে পালানোর। আমি ওনার মুখ দেখতে পারবো না, কিন্তু কথা তো বলতে পারবো। ভোলাদা ওনাকে বলো না, উনি যদি আমার সামনে বলেন যে উনি আমার সাথে বিয়ে করতে রাজি আছেন, আমি তাহলে এক্ষুনি চলে যাব। আর বর কোণে দেখা করতে না পারলেও একজন রোগী তো ডাক্তারবাবুর সাথে দেখা করতেই পারে, আমাকে সেভাবেই দেখা করতে পারে। আরে কেন জেদ করছিস বলতো? তোর কি মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে নাকি? তোকে তখন থেকে বোঝাচ্ছি আমি, তুই চুপচাপ বাড়িতে যা আর বাড়িতে গিয়ে সেজে গুজে তৈরি থাক, বুঝেছিস? আরে তোর সাথে ডাক্তারবাবুর বিয়ে হচ্ছে, তুই তোর স্বপ্নের রাজকুমারকে পাচ্ছিস, আর তুই খুশি হওয়ার বদলে সন্দেহের উপর সন্দেহ করে যাচ্ছিস। যা বাড়ি যা আর কোণের মতো সেজে গুজে তৈরি থাক। আরে ডাক্তারবাবুকেও তো তৈরি করতে হবে বরের মতো। তোমরা ডাক্তারবাবুকে বরের সাজে সাহায্য করছো মানে? আরে আরে কোনো মতলব নেই। মতলব এটাই যে বিয়ে বাড়িতে কত কাজ থাকে, টোপর, জামা কাপড়, পুরোহিত মশাই, মণ্ডপ সব তো আমাদেরকে দেখতে হবে না? কিন্তু আমি 1 মিনিটের জন্য, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাকে শুধু 1 মিনিটের জন্য।
আরে এত ঘেমে যাচ্ছেন কেন আপনি ডাক্তার বাবু? চিন্তার কোনো প্রয়োজন নেই, চুপচাপ এরকম বসে থাকুন যেরকম ভাবে লাশ পড়ে থাকে। শোন না পিন্টু। হ্যাঁ দাদা। দড়ি ভালো করে বাঁধ। এইভাবে কি হয় নাকি রে মা? আয়ুষ্মানের বাড়ির লোক যা কিছু বলছে সবকিছু মেনে নিচ্ছিস কেন? মা, ওনারা যা বলছেন তুমি মেনে নিচ্ছ না কেন? এই জন্য তোর বিয়ে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। আমি ভেবেছিলাম তোর বিয়ের সব নিয়ম এত ধুমধাম করে করব যে পুরো বেনারস দেখতে থাকবে, কিন্তু এরা তো আমার ওভার থিঙ্কিং এর দোকান, আমার মিষ্টি মা। তুমি যা ভেবেছো না একদম সেটাই হবে, হুবহু। লিখে নাও, একটা ছোট নিয়ম পালন করি। না রে মা, আমার এদের উদ্দেশ্য ভালো লাগছে না। কিছু একটা তো আছে যেটা আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন মা? আমি জানি কেন। আমি জানি আপনারা কি ভাবছেন আমার পরিবারের ব্যাপারে, আর কেন আপনার মনে এত দ্বন্দ্ব আজও এত নিয়ম কানুন নিয়ে। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি কথা দিচ্ছি যে বিয়েতে সব ঠিক হয়ে যাবে, সব ভালোভাবে হবে। ইনফ্যাক্ট আমার নিজেরও প্রবলেম এই অন্ধবিশ্বাস নিয়ে, আমি নিজেই মানি না। আর এই ব্যাপারে অনেকবার ওয়াইফের সঙ্গে ঝগড়াও হয়েছে। কিন্তু যদি এসব মানলে দিদির মনে আনন্দ হয় তবে অসুবিধা কি আছে? কিন্তু এই কথাটা সত্যি যে আমাদের বাড়িতে শেষ সিদ্ধান্ত দিদিই নিয়ে থাকেন। হ্যাঁ, আর সেটা আমার থেকে বেশি ভালো আর কে জানতে পারে। আপনি জানকী দেবীর কোনো কথা কোনোদিন ফেলতে পারেন না। মা প্লিজ মা, আঙ্কেলের কথা মেনে নিই আমরা। সম্পর্ক বেশি ইম্পর্টেন্ট নাকি নিয়ম কানুন? যদি আমাদের একটা ছোট নিয়ম পালন করলে আয়ুষ্মানের উপর যে বিপদ আসতে চলেছে সেটা যদি থেমে যায়, তাহলে তাহলে তাতে সমস্যাটা কোথায়? করি না আমরা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আর এটাও তো ভেবে দেখুন যে আয়ুষ্মানের বিয়েটা আপনার মেয়ের সঙ্গে হচ্ছে, তবে আপনি কি চাইবেন না যে আপনার মেয়ের ভালোবাসা চিরকাল অটুট থাকুক? গিন্নিমা, আমি কিছু বলতে চাই। গিন্নিমা, হয়তো ছোট মুখে বড় কথা হবে, আমারও মনে হচ্ছে যে এই নিয়মটা পালন করা উচিত। যেমন ওই ক্ষেতে নতুন ফসল ফলানোর জন্য পুরনো ফসল জ্বালিয়ে দেয়, তবেই তো নতুন ফসল ফলে। সেই জন্যই জীবনের সব শুভ করবার জন্য পুরনো সব কর্মের ঋণ চুকিয়ে দিয়ে নতুন পুণ্য কর্ম করতে হয়। এটা তো ডাক্তারখানার জিনিস। আমি যে ভেতরে আছি এটা যেন গয়না বুঝতে পারে।